কুসুম, এই কুসুম, কুসুম, কি হলো, কথা বলছো না যে? অথচ আমাকে বললে এখানে আসতে। তুমি ধাপ্পাবাজ। কাকে ধাপ্পা দিলাম? আমাকে। এতদিন ধাপ্পা দাওনি? ভিজে বেড়াল সেরেছিলে। ডাক্তার বাবু, দেখাচ্ছি মজা। এই খুশি, ছাড়, আমার লাগছে। এই খুশি, এতদিন ওই নামটাও ভুলেছিলে? ছোটবেলায় তোমার খেলার সঙ্গী তো আমিই ছিলাম। আমাকে ভয় দেখাবার জন্য বনের মধ্যে নিয়ে আসতে। বিজু, এখানে এসে তোমার পরিচয়টাও দাওনি। তুমিও আমাকে চিনতে পারোনি। তোমরা কেউ আমাকে চিনতে চাওনি। এখন যখন চিনতে পেরেছি, আর কোনোদিন হারাবো না তোমায়। চল আগে নিয়ে চল, চল চল। কে চিনতে পারছো? হ্যাঁ, এই ঘরটাও তোমার চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ওরে, ওর মুখের বাঁধনটা খুলে দে, একটু খোঁজ গপ্প করি। চিনতে পারছো? চেনা চিনির এখনো অনেক বাকি আছে। শিবু নস্কর, আগে বল, আমাকে এই গুম করে তুলে এনেছিস কেন? আমি তোর পূর্বপুরুষের পথ নিয়েছি। অতীতে তোর পূর্বপুরুষেরা এই গুমগড়টার মধ্যে কত অবাধ্য প্রজাকে টেনে এনে ইঁদুরের মতো মেরেছে। তোর বাপের আমলে সব বন্ধ হয়ে গেল। তিনি হঠাৎ টান ধ্যান খয়রাতি শুরু করে দিলেন। তাই বাধ্য হয়ে সম্পত্তিটা বাঁচাবার জন্যে আমি সব নিজের হাতে নিয়ে নিলুম। আর এই এখন থেকে গুমঘরটাও চালু করে দিল। কিন্তু এখন যার সম্পত্তি তুই অন্যায় ভাবে ভোগ করছিস না, তার ফেরত দেওয়ার সময় এসছে। জানি জানি, ওই সম্পত্তিটা ফেরত পাবার জন্যই তো তুমি গায়ের লোকদের খেপিয়ে তুলছো। কিন্তু আমি তো তা হতে দেব না। এই যে, এই তোমার জামা কাপড়, তোমার জিনিসপত্র সব এনে দিয়েছি। এখন তুমি যত খুশি পারো এখানে বক্তব্য করো। কেউ যদি শুনতে পায়, পাবে। কি কাল পাবে? কালে দেখ, বাইরের দরজাটায় না একটা জবরদস্ত ইয়ে লাগাতো, কি বলে, তালা। তালা। ঠিক আছে কর্তা মশাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমি নিজে পাহারা দেব। শিবু, শিবু নস্কর, শয়তান, শুনে যা। তুমি শুনে নাও, জল পাবে না, খাবার পাবে না। প্রথমে জ্বরে, তারপর খাদে, তারপর ক্ষীণ হয়ে থেমে যাবে তোমার কণ্ঠস্বর। আরে তখন থেকে কইতাছি, জামা কাপড় নাই, সুটকেস নাই, ডাক্তারবাবু নাই, কোনো চিহ্নই নাই। তার মানে ডাক্তারবাবু গ্রাম ছেড়ে চলে গেলেন? তা যাবো না? এতদিন ধরে যে তোমাদের লিগে আমরা কাজ করতেছি, তোমরা কিছু দিছো আমাকে? না, তারই। তবে তবে শহরের ডাক্তার গ্রামে কেন করে থাকবো? তোমাদের যেমন কপাল, আমারও তেমনি কপাল। ও, তাহলে ঝাঁকের কই ঝাঁকেই মিশে গেল? হ্যাঁ, সবাই বলা বলি করছে। হ্যাঁ, হ্যাঁ, গায়ের কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারবাবু শহরে পালিয়ে গেছে। ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। আগে হ্যাঁ কর্তা। বুবে, হ্যাঁ, ভাগ্যদেবের ফুল তো তবে এবার আমার মাথা। হ্যাঁ, এই বুবি, হ্যাঁ, বুবি, হ্যাঁ, যা রটছে হ্যাঁ, তাকে রটতে দে। হ্যাঁ। সবাই জানুক, সবাই এই কথাটা বিশ্বাস করুক। হ্যাঁ গো, ডাক্তার সত্যি সত্যি গ্রাম ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? তাহলে তো পথের কাটা দূর হয়ে গেছে। এবার আমার আগাম ঘটকালিটা দাও, তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এ না আগাম, কিন্তু আমার কাজটা যেন হয়, পরে আরো পাবে। নাও। হবে গো হবে, এমন লগন চাঁদা ছেলে আমার। এখন বিয়ের লগনটাই দেখো। হয় 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 হয়,
গেছে লা, উড়েই গেছে। আমি তোকে বলিনি ওই ডাক্তার একদিন মধু খেয়ে উড়ে যাবে। শোনো বাবা নবীন, আমি বলি কি, সব কেচ্ছা কেলেঙ্কারি 5 কান হবার আগেই তুমি ওই কুসুমের বিয়েটা দিয়ে ভালো। কাঁদিস না কুসুম, কাঁদিস না। আমি আমি ভাবতেই পারছি না ডাক্তারবাবু তোকে এইভাবে ঠকিয়ে যাবে। মানুষ চেনা বড় শক্ত। আর ভালো লাগছে না। ডাক্তারবাবু যে কোথায় গেলেন, এদিকে কুসুমদির কান্না চোখে দেখা যায় না। তোরা কিছু করতে পারবি না? পারবি না তো? মিথ্যে তোদের ভগবানের বাহন বলে। ভগবানের মতো কোনো ক্ষমতাই তোদের নেই। সে কি? আমি কিছু বলেছি কেউ যেন জানতে না পারে, জানলে আমার জান চলে যাবে। কেউ জানবে না। শম্ভু, শম্ভু, খবর পেয়েছি ডাক্তারবাবু কোথায় আছে। তুই আয়, তুই শুধু দোতলার নাচ ঘরে ওদের আটকাবি, তারপর শঙ্করকে নিয়ে যা করবার আমি করবো। চ। শুনছি শহুরে ডাক্তারের নাকি গ্রাম পোষায়নি, গ্রাম ছেড়ে শহরে কেটেছে, সত্যি? আমিও তো তাই শুনছি গো। শুনলুম মোটা মাইনের চাকরি নিয়ে কলকাতায় ভেগে গেছে। বাহ, এখন তো ফাঁকা মাঠে আপনি একাই গোল করবেন। শত্রু ল্যাজ গুটিয়ে পালিয়েছে, আর তো কোনো সমস্যাই রইল না। হ্যাঁ, কি রইল না? গায়ের গরিবগুলো মানুষগুলো তার এখন কি করবে? চিকিৎসার অভাবে ভীষণ কষ্ট পাবে। একেবারে জনদরদির মতন কথা। গ্রামের লোকরা তো আপনার হাতের খেয়াল না। তারা আগের মতন তাদের রোগ শোক সব ভুলে যাবে। দেখেছো সেখানে নানুর কাছে আমার মধ্যে কি দেখেছে? যা বে যা বে। যা বলেছিস মায়েরি, ছোলা হলে ভালো হতো বুঝলি। হাতি, জঙ্গলি হাতি। ওরে বাবা, বাবা, ওরে বাবা, ওরে বাবা। আয়, থাম, ভেঙে ফেল, ভেঙে ফেল এই দরজাটাকে। আয়, ভেঙে ফেল বলছি, ভেঙে ফেল। ডাক্তারবাবু। রামু, তুই এখানে? শঙ্করকে নিয়ে এসছি, শম্ভু এসেছে, আর কেউ কিছু করতে পারবে না। এটা ব্যাগটা নিতে হবে। আমি নিচ্ছি, তুমি চলো। তাড়াতাড়ি কর। হ্যাঁ।
শম্ভুকে ডেকে নে। বাবু 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 উঠুন উঠুন। বাঘ চলে গেছে, বাবু বাঘ চলে গেছে গেছে হ্যাঁ গেছে বাবু, গেছে। এবার আপনি শান্তিতে মাছ ভাজা খান। আরাম দাদা, আমার ঘরের ভেতরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, আমি এখন শান্তিতে মাছ ভাজা খাবো? এই ওটা শালা জিম মেরে পড়ে আছো, হ্যাঁ? বাঘটাকে তুমি গুলি করতে পারলে না? বন্দুক, আমার বন্দুক কই? ওই তো। আরে ওটার উপরে তো বাঘটা এসে বসলো, নালে দিতাম গুলি করে উড়িয়ে। হ্যাঁ হুজুর, হুজুর হাতে গুম করে দরজা ভেঙে দিয়েছে, সেই ভাগে ডাক্তার পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পালিয়ে গেছে? হ্যাঁ হুজুর। হ্যাঁ যাও গা, হ্যাঁ যাও গা, হ্যাঁ পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ওরে বাবরে, কি চাকরি করছি, সামনে বাঘ পাশে শয়তান। হ্যাঁ মানে পাশে আপনি। আমার দেন, আমি চলি। তুমি কোথায় যাচ্ছ? এদিকে যে ডাক্তার পালালো, সে তো আগেই পালিয়েছে। আমি তো তাকে গুম করে আটকে রেখেছিল। ও আপনি আটকে রেখেছিলেন? হ্যাঁ। তা পালালো কেন? যত্নার্থীর কোনো অসুবিধা হচ্ছিল? শালা, ডাক্তার পালিয়ে গেলে তোমার সর্বনাশ, সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। দারোগা, তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো, ওই ডাক্তারটাকে তুমি অ্যারেস্ট করো। অ্যারেস্ট করব? চার্জটা কি হবে? চার্জ কথা বলে দিন। মাদক দ্রব্য, নার্কোটিক অ্যাক্ট। হাতে নাতে মাল পাওয়া চাই কিন্তু। পাবে পাবে। তুমি কালকে একবার হেলথ সেন্টারটা সার্চ করো।